আমরা একদিনের জন্য ঘুরতে গিয়েছিলাম নাটখোচ্ছড়ি বান্দরবানে। আর বান্দরবানে আমরা টোটাল 2টা জায়গায় ঘুরেছি, তো এটা হচ্ছে ফার্স্ট ভিডিও। তো ওই দিন হচ্ছে আমরা বান্দরবানে গিয়েছিলাম হুট করে প্ল্যান করে, আর মাত্র একদিনের জন্য। তো যাওয়ার পথে এইগুলা হচ্ছে তামাক গাছ, এই প্রচুর তামাক গাছ দেখেছিলাম আমরা বান্দরবানে। তো নাটখোচ্ছড়ি খুবই সুন্দর একটা জায়গা, তো আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর এটা আমাদের রামু থেকে যেতে খুব একটা দূরে না। তো এখানে আসার পরে দেখি কৃষি খামারটা বন্ধ, তো আমাদের হচ্ছে পারমিশন নিতে হবে, তারপরে ভিতরে যেতে হবে, কারণ এখানে কয়েকটা ঝামেলা হয়েছে, যার জন্য এখন বহিরাগতদের প্রবেশ নিষেধ। তো প্রথমে আমার হাজব্যান্ড হচ্ছে এখানে কথা বলে, বাট ওইখানে যে গেটম্যান আছে সে কোনোভাবেই রাজি হয় না আমাদেরকে ভিতরে যেতে দিতে। তারপরে ওখানে যে সিনিয়র অফিসার ছিল তার হচ্ছে মোবাইল নাম্বার নিয়ে তার সঙ্গে কথা বলা হয়, আর সে মাত্র আধা ঘন্টার জন্য আমাদের পারমিশন দিয়েছিল যে আমরা মাত্র আধা ঘন্টা ঘুরতে পারবো। তো এই তো আমরা গিয়েছিলাম, আর আমাদের সাথে একটা ভাইরা গিয়েছিল ওনার ফ্যামিলি নিয়ে। তো আমরা একসাথে মিলেমিশে অনেক জায়গায় ঘুরেছি, ভবিষ্যতে আরও ঘুরবো ইনশাল্লাহ। তো এখানে হচ্ছে দেখেন এগুলো হচ্ছে বন্য হরিণ, আর এই বন্য হরিণগুলো আমার কাছে ভালো লেগেছে, তবে চিতা হরিণগুলো আমার কাছে দেখতে বেশি ভালো লাগে। যেহেতু আমি খুলনা বাগেরহাটের মেয়ে, তো আমার কাছে চিতা হরিণ ভালো লাগবে স্বাভাবিক, কারণ আমাদের ওদিকে হচ্ছে চিতা হরিণটাই বেশি দেখা যায়। তো এই প্রথম আমি সামনাসামনি হচ্ছে বন্য যে লাল হরিণ আছে ওগুলো দেখলাম। আর এখানে গরু ছিল, গরু না এগুলো সম্ভবত গয়াল না কি যেন বলে, পাহাড়ি, এগুলো দেখলাম। তারপরে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখেছি, যেমন হচ্ছে বন্য কোয়েল, যদিও ওটা আমরা ভিডিওতে রেকর্ড করতে সক্ষম হইনি কারণ আমাদের ফোনের ক্যামেরা অত বেশি ভালো না। তো এই গোয়ালগুলা ভিডিওতে ছোট দেখালেও এগুলা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় বড় ছিল। তো আমি যেহেতু একজন পশু পাখি প্রেমী মানুষ, আমার কাছে পশু পাখি খামার এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। তো গোয়ালগুলো দেখে তো আমি অনেক বেশি অবাক হয়ে গিয়েছিলাম, কারণ আমি ফার্স্ট টাইম সামনাসামনি গোয়াল দেখলাম, তাও আবার এত বড় বড়, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো বান্দরবানে যে অনেক বেশি মজা করেছি, যেহেতু একদিনের জন্য গিয়েছিলাম। ইচ্ছা আছে, তবে কখন আমার ইচ্ছাটা পূর্ণ হবে জানি না। আমার ইচ্ছা আছে বান্দরবান যে আমি 2-3 দিন থাকবো, পুরা বান্দরবান শহর গ্রাম সব ঘুরে দেখবো। জানি না ইচ্ছাটা কখনো পূরণ হবে কিনা, তবে চেষ্টা করব। তো এখানে অনেক পরিমাণে গয়াল ছিল, বন্য হরিণ ছিল, বন্য মোরগ ছিল, যেগুলো কিছুক্ষণ পরেই দেখাবো। এই সবগুলা গয়াল, আর একটা বড় একটা ঘরে গয়াল ছিল, আর প্রত্যেকটাই অনেক বড় ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। এরপরে দেখি এগুলো হচ্ছে মোরগ মুরগি, যদিও ওনারা দাবি করেছে এগুলো বন্য মোরগ মুরগি, তবে আমার কাছে না এমনি মোরগ মুরগির মতোই লাগছিল। এখন জানি না এগুলো বন্য মোরগ মুরগি কিনা, যারা এই বিষয়ে অভিজ্ঞ তারা বলতে পারবে। তবে আমার কাছে মনে হচ্ছিল এগুলো বন্য মোরগ মুরগি না, তবে ওনারা বলেছে এগুলো নাকি সবই বন্য মোরগ মুরগি। এখন হতেও পারে ওনারা নাকি বন থেকে এগুলো উদ্ধার করেছে। এই তো এইগুলো দেখে আমার কাছে কিছুটা বন্য মনে হচ্ছে, কারণ আমাদের বাসার পাশে ছোট্ট একটা পাহাড় আছে, ওখানে আমি একটা বন্য মোরগ দেখেছিলাম, ঠিক এই রকমেরই হতেও পারে। আর যারা এই বিষয়ে অভিজ্ঞ আছেন তারা যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এগুলো বন্য মোরগ মুরগি কিনা। তো আমাদের এই একদিনের ভ্রমণটা অনেক বেশি ভালো ছিল, আনন্দময় ছিল। তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ফাতিহা বিবি তো পশু পাখি অনেক পছন্দ করে, সে অনেক বেশি এনজয় করেছে এই দিনটা। তারপরে আমাদের ওখানে কিছু চাং সম্প্রদায়ের মানুষের সাথে দেখা হয়েছিল, যে ভিডিওটা অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। আর ওই দিকে অনেক চাং সম্প্রদায় বসবাস করে, যদিও ওই ভিডিওগুলো আমরা নিতে পারিনি কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমরা তাড়াহুড়ো করে বাসায় চলে আসি। আর এই ছিল ছোট্ট একটা কৃষি খামার, যেখানে অনেক সুন্দর একটা পরিবেশ আর অনেক সুন্দর পশু পাখি দেখেছিলাম। তো আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা নাটখোচ্ছড়ির আশেপাশে আছেন তারা অবশ্যই ঘুরে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।